আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাড়িটা কেনার পর থেকে আমি যত অপডেটগুলো পেয়েছিলাম সব এভাবে সেভাবে চলে গিয়েছে গাড়িটা নিয়ে, বা বাসায় কোনো অপডেট কাটাতে পারি নাই এই 20-25 দিনে। তো আজকে যদিও কাজ ছিল, কিন্তু তারপরও অপডেটটা নিলাম। ফ্যামিলিকে সময় দেওয়া হচ্ছিল না। এরপরে গ্রামের বাড়িতে গিয়েছিলাম 2-3 বার, যার কারণে সব কিছু মিলে অপডেটটা পাই না, বা ছুটিটা আর পাই নাই। তো এখন বের হয়েছি খিলগাঁওয়ের উদ্দেশ্যে, যাচ্ছি খিলগাঁও মেজোয়াপুর বাসায়। অনেক দিন ধরে বলতেছিল যে আয় একটু ঘুরে যা, আর ফ্যামিলি থেকেও বলতেছিল যে কোথাও নেই গাড়িটা কেনার পর থেকে। মানে কইয়ের তেল দিয়ে কই ভাজার মতো অবস্থা। বাইকেও ঘোরা হচ্ছে, বনেরও মন রক্ষা হচ্ছে, ব্যাপারটা এমন আর কি। ওই যাকে বলে যে এক ডিলে দুই পাখি, শিকারের মতো অবস্থা। এই যে এটা শহীদ মিনার এলাকা, এখন পুরা খালি, কিন্তু বিকালের দিকে কপতিরা এসে পুরা জ্যাম লেগে যায় এখানে। গাড়িটা কেনার পর থেকে খুব প্যারায় আছি। হ্যাঁ রে, সাইকেল তো আমরাও চালাইছি ভাই। হঠাৎ করে সামনে এসে হাত দিয়া সিগন্যাল, ওয়াও! আমি এরকমটা করছি কিনা মনে নাই। যদিও আমি বাস লাভার, এখন বাইক চালাচ্ছি, এই যে বাসগুলো দেখলে আমার সেই বাসের প্রতি ফিলিংসটা জেগে উঠে। সব ঢাকা ভার্সিটির লাল বাস। আসলে ভাই, বাস লাভার যারা আছে তারা কখনোই বাসের প্রতি যে ওদের যে ফিলিংসটা আছে সেটা শেষ করতে পারবে না। কিন্তু নিজের জরুরতের কারণে বাইকে শিফট করা। আগে যদিও আমার সাইকেল ছিল, মানে আবার বললেন না যে আমি তো বড়লোক হয়ে গেছি, ব্যাপারটা এমনটা না। লোন করে গাড়িটা নিয়েছি, তার কারণ গাড়িটা আসলে ঢাকা শহরে চলতে গেলে একটা গাড়ি লাগে, গাড়ির প্রয়োজন আছে, যার কারণে গাড়িটা নেওয়া আর কি। না হলে আপনার সাইকেল দিয়েও হয়ে যায়, কিন্তু সাইকেল একটু কষ্ট বেশি। সাইকেলে প্যাডেল মারতে মারতে জীবন শেষ। প্রায় 6 থেকে 7 বছর সাইকেল চালিয়েছি ঢাকাতে, মানে অফিসে ঢাকা শহরে। যখন সাইমন কোম্পানিতে চাকরিটা পাই, তারপর থেকে সাইকেলে যাতায়াত করছি। কি আফিফ, ঘুমাইও না এখন আব্বু। কি অবস্থা! না, এদিক দিয়ে বাইরে লাভ নেই, আমাদের বাড়িতে শান্তিনগর দিয়া। আসলে অফিস বলেন বা পার্সোনাল ইউজের জন্য একটা বাইক খুবই জরুরি, যার ফলে একটু লোন করে হলেও গাড়িটা নিয়েছি। যদিও গাড়িটা এর আগেও বলেছি যে গাড়িটা নেওয়ার কথা ছিল আগামী বছর, মানে 26-এর হয়তো শুরুর দিকে এরকম একটা প্ল্যান ছিল। সেটা আমি ওই মার্চেই নিয়ে নিয়েছি 2025-এর। তাড়াহুড়া একরকম করছি বা করি নাই সেটা বলা চলে, দুটোটাই। তাড়াহুড়াও ছিল বা ইয়ে করছি, কিন্তু গাড়িটা যে ফ্যামিলি গাড়ি না ভাই, এটা মাথায় রাখতে হবে। তার কারণ পিলিয়নের সিট প্রথমত একটু ঢাল, আর এখানে আমি এখন আমার বড় ছেলে প্লাস আমার ওয়াইফকে নিয়ে রাইড করতেছি, পিছন থেকে একটু প্রেশার আসতেছে। আবার ছেলে তো মাশাআল্লাহ বাইকে উঠে বড় ছেলে ঘুম। তো ফ্যামিলির জন্য এটা না, ফ্যামিলির জন্য মনে হয় এই যে ফ্যামিলির জন্য
আপনার এসব পালসার টাইপের যে বাইকগুলো আছে, সিটগুলো আছে, ওগুলো হচ্ছে বেস্ট। আর পালসারের তো কোনো কথাই নাই, পালসার হিউজ হচ্ছে স্পেস থাকে, পিছনে আপনি 3 জন অনায়াসে বসে আপনি ড্রাইভ করতে পারবেন। কিন্তু এই গাড়িটাতে একজনের জন্য তো পারফেক্ট, দ্বিতীয়জন কষ্ট হয়ে যায়। পিলিয়ন যখন আমি ব্রেক করব, পিলিয়ন আমার গাড়ির উপরে এসে এসে পড়ার মতো অবস্থা। এই হচ্ছে অবস্থা ভাই। ঢাকা শহরে মাশাল্লাহ, মানে কি বলবো, সব টেসলা। দিনে দিনে এত টেসলা বাড়ছে যে মানে ঢাকা শহরে আসলে এখন গাড়ি চালায় মজা নাই। পায়ের রিক্সা বলা চলে যে এখন 10%। আর আপনার এই যে টেসলাগুলা, গরিবের যে টেসলা আছে, টেসলাগুলা হচ্ছে বাকি 90%, বাকি বাকি 90% হচ্ছে আপনার টেসলা দিয়ে ভরা। মানে রাজত্ব এখন টেসলার, কোনো কথা হবে না। আর